হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আমরা একটি 3D টুইস্টেড রিবন ক্রিয়েট করেছি। তো এই রিবনটা কিভাবে আমরা তৈরি করলাম সেইটাই আমরা তো দেখতে থাকুন। তো প্রথমে আমরা ফাইলে চলে যাব। ফাইল থেকে নিউ থেকে যে কোনো একটি ক্যানভাস সাইজ, আর্টবোর্ড সাইজ আমরা নিতে পারি। তো আমরা থাম্বনেইলে যে সাইজটা দিয়ে থাকি সাধারণত 1280 বাই 720 পিক্সেল, তো এইটাই আমরা দিব এবং হরাইজন্টাল মোডে থাকবে, 8 GB মোডে থাকবে। আমরা ওকে প্রেস করব। ওকে, তো খেয়াল করুন এ পর্যায়ে আমরা যেহেতু আমরা ইলাস্ট্রেটরে এটা করতেছি এবং 8 GB মোডে ডিজাইনটা করব, তো আমরা এই পর্যায়ে আমরা ইলিপস টুল নিব। তো ইলিপস টুল নিয়ে জাস্ট এখানে আমরা একটু ইলিপস ক্রিয়েট করব, আমরা সিলেকশন করব। তো সিলেকশন করার পরে আমরা এটাকে একটু কপি করব। তো অবশ্যই শিফট এবং অল্টার ধরে নেবেন, তাহলে এটা সোজা হবে। এই পর্যায়ে আমরা একটি লাইন টুল নিব। তো লাইন টুলটি আমরা যখন নিব, তো এখানে দেখুন এই যে স্লেট দেখাচ্ছে, সোজা বাঁকা দেখাচ্ছে। তো আমরা লাইনটা টেনে দিব এবং শিফট ধরে নিব, তাহলে এটা সোজা হবে। সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা আবার এটা কপি করব, টেনে নিয়ে আসব। টেনে নিয়ে আসে এটা জাস্ট আমরা মিডল বরাবর আমরা রেখে দিব, অল্টার এবং শিফট ধরে এখানে নিয়ে আসলাম। আমরা আরেকটি কপি করব, এখানে আমরা অল্টার এবং শিফট ধরে জাস্ট এখানে নিয়ে আসলাম। ওকে, এ পর্যায়ে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে শেপ বিল্ডার টুল যেটা আছে সেটা নিব। তো শেপ বিল্ডার টুলটা নিয়ে আমরা যে কোনো কালার দিতে পারি। তো খেয়াল করুন এখান থেকে যে কোনো আমরা একটি কালার আমরা দিয়ে দিলাম। ওকে, তো কালার দিয়ে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এটাকে টান দিয়ে পাশে নিয়ে আসলাম। বাড়তি অংশটাকে আমরা কি করব, এটাকে আমরা ডিলিট করে দিব। এটা আমরা ডিলিট করে দিব। ওকে, তো এই পর্যায়ে আমরা কি করব, জাস্ট আমরা উপরেরটা ধরব। উপরেরটা ধরে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ অর্থাৎ উপরে একটি কপি হয়ে গেল। তো আমরা একটু নিচে নিয়ে এটাকে জাস্ট ডিজাইনটা করে দিলাম। আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে পাশে নিয়ে আসব শিফট এবং অল্টার ধরে। তো এই পর্যায়ে আমরা জাস্ট এভাবে ধরে আমরা শিফট ধরে আমরা উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরে খেয়াল করুন এখানে আমাদের আরেকটু কাজ বাকি ছিল, যাই হোক আমরা এখনও করতে পারবো। এভাবে ধরবো, আমরা শেপ বিল্ডার টুল নিব, এটা জাস্ট লাইনটাকে আমরা এখান থেকে ভ্যানিশ করে দিব। আবার এটাকে আমরা এভাবে ধরবো, আমরা শেপ বিল্ডার টুলটি নিব, নিয়ে জাস্ট এখান থেকে আমরা কি করব, এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব। ওকে, তো এই পর্যায়ে আমরা এটাকে টেনে আমরা এখানে নিয়ে আসলাম। একটু জুম করি, একটু সোজা করতে হবে। ওকে, তো এই পর্যায়ে এটা ঠিক আছে। জাস্ট এভাবে ধরবো, ধরার পরে আমরা আবার শেপ বিল্ডার টুলটি নিব। শেপ বিল্ডার টুলটি নিয়ে দুইটাকে আমরা এক করে দিব। তো এক করে দেওয়ার পরে জাস্ট আমরা কি করব, সিলেক্ট করা আছে, তো আমরা একটু এটাকে বড় করে দিব। ওকে, তো এই পর্যায়ে আমরা রিসাইজ করে নেই। আমরা রিসার্চ করতে পারি ভাবে। ওকে, তো এই পর্যায়ে আবার একটা টেনে আমরা সিলেক্ট করে জাস্ট এখানে বসিয়ে দিব, অল্টার চেপে ধরে যাতে কপি হয়। এবং এভাবে সিলেক্ট করে আমরা আবার শিপ বিল্ডার টুল নিব। শিপ বিল্ডার টুল নিয়ে এটা জাস্ট আমরা এক করে দিব। তো এই পর্যায়ে আমরা এভাবে ধরবো। আমাদের কাজ এতটুকুই। জাস্ট এখন আমরা কালার করব, গ্রেডিয়েন্ট কালার আমরা করতে পারি, সেটা আমরা দেখব। একটিকে আমরা কপি করলাম। তো এখন আমরা জাস্ট কি করব, আমরা গ্রেডিয়েন্ট কালার করতে পারি। তো খেয়াল করুন আমরা বিভিন্ন কালার করতে পারি। এটা সিলেক্ট করলাম,
এটাকে ক্লিক করে দিলাম। আমরা আই ড্রপার টুল দিয়ে এই কালারটি আমরা গ্রেডিয়েন্ট কালার করে দিলাম। তো এই গ্রেডিয়েন্ট কালারটি আমরা চেঞ্জও করতে পারবো। খেয়াল করুন, এটা আমরা এইভাবে ধরলাম, ধরার পরে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার আমরা যে কোনো কালার দিতে পারি। ধরুন এই কালারটা এখানে দিয়ে দিলাম এবং এখান থেকে একটি কালার আমরা দিতে পারি। এই কালারটা আমরা দিলাম। তো এটা দিয়ে আমরা এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা গ্রেডিয়েন্ট টুলটি নিব। টুলটি নিয়ে জাস্ট এখান থেকে একটি শেড আমরা এখান থেকে দিতে পারি। ওকে, এখন আমরা এটা চেঞ্জও করতে পারি। ধরুন এইভাবে আমরা ধরলাম, আইড্রপার টুল নিলাম, সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্ট কালারটি নিলাম। ওকে, এভাবে আবার কি করলাম, জাস্ট নিচে নামিয়ে দিলাম। ওকে, তো এইভাবে আপনারা করবেন। এই যে এভাবে করে দিলাম। ওকে, তো এই যে ভিতরে যে কালারটি আছে এটা আমরা একটু দিয়ে দিব এখান থেকে। জাস্ট ওকে, তো আমরা এক একটি কালার আমরা এভাবে দিয়ে দিব। খেয়াল করুন, আমরা এভাবে ডিজাইনটি আমরা করে দিব। তো এই পর্যায়ে আমরা কি করব, জাস্ট এইভাবে ধরবো, ধরার পরে এখানে যে আমাদের স্ট্রোকটি ছিল সেটা আমরা অফ করে দিব। ওকে, স্ট্রোকটি অফ করে দিলাম। আমরা জাস্ট এটাকে একটু এভাবে তো আরেকটি বিষয় দেখব, এটা আমাদের দরকার নেই। দেখুন, আমরা যখন সিলেক্ট করলাম, তো সিলেক্ট করার পরে এই যে উপরে এই যে অপাসিটি আছে, অপাসিটির সাইডে একটি কালার প্যানেল আছে, এটা আর্টবোর্ড কালার, যে রিকালার আর্ট ওয়ার্ক। তো এইটা যখন আমরা সিলেক্ট করে নিয়ে আসলাম, এখানে আমরা যে ডিজাইনগুলো করেছি প্রত্যেকটা কালার এখানে ভিজিবল হয়েছে। তো এটা আমরা এখান থেকে রিসার্চ করতে পারি। খেয়াল করুন, আমরা এটা জাস্ট একটু রিসার্চ করে দিলাম এই কালারটা। এবার আমরা এই ইয়েলো কালারটাকে ধরবো। তো ইয়েলো কালারটাকে আমরা এখান থেকে একটু লাইট ডিপ করতে পারি। ওকে, খেয়াল করুন, এবং উপরে যে কালারটা আছে গাঢ়, এই গাঢ় কালারটাকে আমরা এখান থেকে লাইট ডিপ করতে পারি। ওকে, এবং এই কালারটাকে আমরা লাইট ডিপ করতে পারি। আমরা ওকে প্রেস করি। দেখুন, সামান্য কিছু ট্রিক্স আপনি যদি করেন তাহলে আপনি বিভিন্ন কালার ডিজাইন আমরা করতে পারবেন। তো এটাকে আমরা এভাবে আমরা ধরি। ওকে, আমরা এভাবে ধরলাম। আমরা গ্রুপ করতে পারি, গ্রুপ করে ফেললাম। ওকে ভিউয়ার্স, তো এই পর্যায়ে আমরা একটি রেক্ট্যাঙ্গল
টুল নিব, রেক্ট্যাঙ্গল নিয়ে আমরা এখান থেকে জাস্ট কালার করে দিব, ব্ল্যাক কালার করতে পারি। কালারটি আমরা 100% করে দিব। তো 100% করে দিয়ে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা সিলেক্ট করলাম। তো এরপর আমরা কন্ট্রোল চেপে ধরে আমরা থার্ড ব্র্যাকেট এভাবে চেপে দিব। ওকে, এটা ভিজিবল হয়ে যাবে। এটা আমরা একটু কপি নিব, এখানে আমরা জাস্ট একটু কপি করলাম। ওকে, তো কপি করে আমরা এটা পেস্টিং ব্যাক করলাম। এটাকে আমরা ধরব, এইটাকে ধরে আমরা একটু অপাসিটি কমিয়ে দেই। তা আমরা আর একটু কমিয়ে দিতে পারি 10%। ওকে, তো এটা আমরা করতে পারি। প্রথমে এটা গ্রুপ করি, আমরা এটাকে একটু উপরে নিয়ে যাই, নিচেরটাকে আমরা ধরি, নিচেরটাকে ধরে আমরা এখান থেকে 10% করে দেই। ওকে, তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল 3D শেপ, 3D রিবন, টুইস্টার রিবন কীভাবে আমরা এটা ক্রিয়েট করতে পারি। জাস্ট কিছু ট্রিক্সের মাধ্যমে আমরা এটাকে দেখলাম। ওকে, তো টিউটোরিয়ালটি কীরকম হলো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। ফটোশপ এবং ইলাস্ট্রেটরের বিভিন্ন ডিজাইন, বিভিন্ন টিউটোরিয়াল আমাদের এই চ্যানেল দেয়া আছে। অবশ্যই বিগিনার টু অ্যাডভান্স বিভিন্ন টিউটোরিয়াল পার্ট বাই পার্ট দেয়া আছে, আপনারা দেখে নেবেন। তা অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন যদি গ্রাফিক্স ডিজাইন আপনাদের শেখার ইচ্ছা থাকে। তো যাই হোক, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।